আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা 20 নম্বর লেসন পড়তেছি। এখানে অনুশীলনী অংশে আমরা গত ক্লাসে এই 3 অংশটা শেষ করেছিলাম। এখানে 5 নম্বর ফর্মের কিছু সহি সালিম ক্রিয়া ছিল, তার মাদি মুদারে আমর ইসমুল ফাইল ইসমুল মাফুল আমরা বের করেছি। আজকে এখানে একই রকম আছে। তাআম্মালিল মিসালা, উদাহরণটি দেখুন। ثم هات المضارع والأمر والمصدر من الأفعال الآتية। তারপরে মুদারে আমর ইত্যাদি এগুলো বের করতে হবে। তো এখানে যেমন দেখেন তাগাদ্দা, ইয়াতাগাদ্দা, আমর হলো তাগাদ্দা, মাজদার হবে তাগাদ্দিন, যেটা মূলত ছিল তাগাদ্দুয়ুন। এরকম করে আমরা যদি নিচের ক্রিয়াগুলোর মাদি মুদারে বের করি, তাগাদ্দা মানে হলো গাদা, দুপুরের খাবার খাওয়া। এরপরে শব্দটা আছে তাআশা, বলেন তো তাআশা মুদারে কি হবে? يتعشى মাশাআল্লাহ, يتعشى ইয়াশা। তার আমরটা কি হবে? تعشى তাআশা, আর কিছু না, তাই না? জি এখন তার মাজদারটা কি হবে? تعشن মাশাআল্লাহ, তাআশিন। আল হুম, যুক্ত করলে হুম। আর ইয়াটা মাজদার স্যার হ্যাঁ, তা তাআশু তাআশুন না আত তাআশি, আল যুক্ত করলে শেষে আটা থাকবে, তাই না? ও আচ্ছা, হ্যাঁ শেষে তাআশি, ইয়াটা থাকবে, হ্যাঁ আল এরকম যুক্ত করলে হুম হুম আল যুক্ত করলে হয়ে যাবে আত তাআশি। শি- এটার মূল অরিজিনাল রূপ বললে তখন হবে তাআশশুয়ুন, জি তাআশশুয়ুন, জি তাআশশুয়ুন। বুঝা গেছে? জি জি তাআশশা, ইয়াতাআশশা, তাআশশা, এটা হলো রাতের খাবার খাওয়া, ডিনার করা, তাআশশা। এরপরে শব্দটা আছে তালাক্কা, কোনো জিনিস প্রাপ্ত হওয়া। জি বলেন তো, জি মাদি হলো তালাক্কা, মুদারে ইয়াতালাক্কা ইয়াতালাক্কা, আমরটা হবে তালাক্কা তালাক্কা, টান নেই কোনো। তালাক্কা মাজদার তালাক্কুয়ুন, তালাক্কিন, সরি তালাক্কিন, হ্যাঁ তালাক্কিন। আল তালাক্কিন যুক্ত করলে আর আল যুক্ত করে আল তালাক্কি আত তালাক্কি। তখন আসল রূপটা যদি বলি তালাক্কুয়ুন, এরকম ছিল, তাই না? জি জি তালাক্কুয়ুন, তালাক্কুয়ুন। এরপরে আসবো আমরা, শব্দটা হলো তামান্না। তামান্না মানে কোনো জিনিস আশা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করা বা কোনো জিনিস পেতে চাওয়া, তাই না? জি জি তামান্না, বাংলাতে অনেক সময় ব্যবহার হয় তামান্না। মুদারেটা হবে ইয়া তামান্না মাশাআল্লাহ, আমর তামান্না তামান্না, মানে তুমি আকাঙ্ক্ষা করো। হুম, মাজদার তামান্নিন তামান্নিন, অথবা আত-তামান্নি অরিজিনালি ছিল তামান্নুয়ুন, তামান্নুয়ুন, তাই না? তামান্নুয়ুন তামান্নুয়ুন। তামান্নুয়ুন এরপরে আছে তাআন্না। তাআন্না মানে কোন জিনিসের ক্ষেত্রে তাড়াহুড়া করা। না সরি, আল আনাতু মিনাল্লাহ, মানে হলো ধীরস্থির ভাবে কোনো কাজ করা। তাআন্না, তাআন্না মাদি, মুদারে হলো ইয়াতাআন্না না, মাজদার আমর তাআন্না তাআন্না, মাজদার তাআন্নিন তাআন্নিন, অথবা আতাআন্নি আত্তাআন্নি, আত্তাআন্নি। অরিজিনালি ছিল তাআন্নু, তাআন্নি তাআন্নুনিউন তাআন্নুয়ুন, ও তাআন্নুয়ুন তাআন্নুয়ুন, এরকম ছিল অরিজিনাল রূপটা। তো আলহামদুলিল্লাহ, নাকিস ক্রিয়া হলে তার মাদি মুদারে আমর মাজদার কেমন হবে, এখানে আমরা রূপগুলো পড়ে ফেললাম। এরপরে সামনে আসতেছে তুফিয়া
বিল বিনা ই লিল মাজহুল, এখানে বিল বিনা ই হবে না, আল বিনা উ লিল মাজহুল। অথবা বি যদি আনি তাহলে বিল বিনা ই হবে, তাই না? বিল হ্যাঁ, বিনা বিল বিনা ই। লিল মাজহুল। এই তুফিয়া এরকম না, তুফি না, আসলে পড়তে হবে কি তুফিয়া। এই ইয়ার উপরে সুকুনটাতে হারাকা দিয়ে দেন, ফাথা। উচ্চারণ কি? তুফ। তুফিয়া। হুম। তুফিয়া। সে মৃত্যুবরণ করেছে, এরকম অর্থ। তো এটা বিল বিনা ই লিল মাজহুল, এটা মাজহুলের ক্রিয়া, অর্থাৎ প্যাসিভ ভয়েস একটা। মাতা অর্থ কি? সে মৃত্যুবরণ করেছে, অর্থ হলো মাতা। ওয়াসমুল মাফউল মিনহু মুতাওয়াফফান। এবং এই তুফিয়া, এই শব্দটা থেকে ইসমুল মাফউল রূপটা কি হবে? মুতাওয়াফফান। মুতাওয়াফফান। মুতাওয়াফফান এরকম হবে। তাহলে এই ক্রিয়াটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হলে এটা সবসময় প্যাসিভ হয়, কারণ ব্যক্তির ক্ষেত্রে এটার অ্যাক্টিভ রূপ হইতে পারে না। এটার অ্যাক্টিভ রূপটা শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে ব্যবহার হয়। এরপরে এখানে সামনে 6 নাম্বার, তাআম্মালিল আমসিলাতা লিবাবি তাফাআলা। এই তাফাআলা বাবের উদাহরণগুলো চিন্তা করে বুঝুন। ওয়াইয়িনিল ফিহাল মাদি আল মুদারিআ ওয়াল আমরা ওয়াল মাসদারা ওয়া ইসমাল ফাইল ইসমুল মাফউল ওয়া ইসমুল মাকান। এরপর এখানে মাদি, মুদারে, আমর, মাজদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, অথবা শব্দটা কি ইসমুল জরফ, ইসমুল মাকান, জামান, এগুলো নির্ণয় করতে হবে। দেখেন, আনা মুতাজাউবিজুন অর্থ কি? আমি বিবাহিত। আমি বিবাহিত। তাহলে এখানে 5 নাম্বার ফর্মের শব্দ কোনটা? মুতাজাউবিজুন। মুতাজাউবিজুন, এইটা। এই শব্দটা কি? মাদি, মুদারে, আমর, ইসমুল মাজদার, ফাইল। ইসমুল ফাইল। মাশাআল্লাহ, ইসমুল ফাইল। তাহলে এখানে মুতাজাউবিজুন, এই শব্দটা ইসমুল ফাইল। তার মাদি মুদারেটা আমরা বের করতে পারবো, তাই না? জি জি। মাদি মুদারেটা বলেন তো, মাদিটা কি হবে? তাজাওয়াজু। তাজাওয়াজা। তাজাওয়াজা। তাজাও রাইট। তাজাওয়াজা। মুদারেটা ইয়াতাওয়াজ। ইয়াতাওয়াজওয়াজু। তাজাওয়াজু। ইয়াতাওয়াজ ইয়াতাজাওয়াজু। ওয়াজ ওয়াজু। হ্যাঁ, তাহলে তার মাসদারটা কি হবে? মাসদার হবে তাওয়াজিন। তাজাউজুন। তাজাউজুন। তাওয়াজ তাজাওজুন। আচ্ছা। রাইট, মাসদারটা হলো তাজাউজুন। তাজাউজুন। তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু তাজাউজুন, অর্থ হলো বিয়ে করা। তো এখান থেকে স্মল ফাইল ছিল মুতাজাউবিজুন, বিবাহিত। এরপরে উরিদু আনা তাহাদ্দাসা ইলাইকা ফি মাওদুইন মুহিম্মিন। মাওদুউন শব্দের অর্থ হলো বিষয়। তাহলে অর্থ কি হলো? আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, আন আতাহাদ্দাসা অর্থ কি? আমি কথা বলতে চাই। কথা বলতে চাই। উরিদু আন আতাহাদ্দাসা, আমি কথা বলতে চাই, ইলাইকা তোমার সাথে, ফি মাওদুইন মুহিম্মিন, কি বিষয়ে? মানে এই বিষয় না, নাকি? গুরুত্বপূর্ণ একটি বিষয়। আচ্ছা, মাওদু মানে বিষয়, মুহিম্মুন মানে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আচ্ছা। গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তোমার সাথে কথা বলতে চাই। তাহলে এখানে 5 নাম্বার ফর্মের শব্দ কোনটা? আতাহাদ্দাসা। আতাহাদ্দাসা। এটা মাদি, মুদারে, আমর, কি হবে? এটা মুদারি। এইটা একটা মুদারের রূপ। আতাহাদ্দাসা। এখানে আনের কারণে মানসুব হয়ে গেছে, তাই না? আনের জি কারণে জি। মানসুব। তাহলে এটার মাদিটা বলেন, কি হবে? তাহাদ্দাসা। তাহাদ্দাসা, সে কথা বলেছিল। মুদারে কি হবে? ইয়াতাহাদ্দাসু। অর্থ কি হলো? সে কথা বলবে। সে কথা বলবে। মাজদারটা কি হবে? মা তাহাদ্দাসু। তাহাদ্দুসুন। তাহাদ্দুসুন। তাহাদ্দুসুন, এটার অর্থ সুন, কি হলো? কথা বলা। কথা বলা। মাশাআল্লাহ, আহসানতি। এরপরে আতাকাল্লামু সালাসা লুগাতিন। আতাকাল্লামু, আমি কথা বলি, সালাসা লুগাতিন, কয়টি ভাষায়? তিনটা ভাষায়। 3টা ভাষায়। তাহলে এখানে 5 নাম্বার ফর্মের শব্দটা আতাকাল্লামু। আতাকাল্লামু, এটা কি?
মুদারি। মুদারে, তাহলে তার মাদি বলেন তাকাল্লাম, তাকাল্লামা, মা। মুদারে ইয়াতাকাল্লামু, মাজদার তাকাল্লুমুন। তাকাল্লুমুন। মাজদারটার অর্থ কি হবে? সে শুধু কথা কথা বলে, বলা। সে কথা বলে। না, কথা বলা, অর্থ হলো কথা বলা। কথা বলা। কাল্লামা সে কথা বলেছিল, ইয়াতাকাল্লামু সে কথা বলে, তাই না? 4 নাম্বার, জি জি, কথা লাম বলা। আতালাক্কা রিসালাতান মিন আহলি মুনজু শাহরিন আও আকসারা। তাহলে আহলুন মানে পরিবার, বাক্যটার অর্থ বলেন তো। আমি আলাম আতা, আতা লাক্কা, আচ্ছা, আমি রিসিভ করি নাই কিংবা আমি গ্রহণ করি নাই। রাইট, আমি আমার পরিবার থেকে রিসিভ করি নাই। রিসালাতান মানে রিসালাতান, চিঠি, চিঠি। কোন চিঠি। মঞ্জু জি, শাহরিন কতদিন যাবত? সিন্স 1 মান্থ, অথবা এক এক মাস মাস যাবত, যাবত, আও আকসারা অথবা অথবা তারও তার বেশি। বেশি, অথবা তার বেশি। 1 মাস বা 1 মাসের বেশি সময় যাবত আমি আমার পরিবার থেকে কোনো চিঠি গ্রহণ পাই, করি নাই। রিসিভ হুম। করিনি। 5 নম্বর পূর্ণ শব্দ আতাকাল্লা, আতাকাল, লাম আতা আতাকাল্লা, আ- আত- আতা, আতাক, কি বলতেছি, আতালাক্কা, আতালাক্কা। সরি, লাম আতালাক্কা, আতালাক্কা। আতালাক্কা। মাদি বলেন মাদি হচ্ছে তালাক্কা, তালাক্কা, টান হবে। মুদারে ইয়াতালাক্কু, ইয়াতালাক্কা। মাজদারটা তালাক্কুন, তালাক্কিন। অরিজিনাল অথবা রূপটা না, মূল মাজদারটা যেটা হবে তালাক্কিন, অথবা আল তালাক্কুন, যুক্ত করে বললে তালাক্কিন, আত আতালাক, তালাক্কি। আতালাক্কি। তালাক্কি। তো এই হলো এখানকার এই শব্দটাও মুদারে মাজজুম আছে, তাই না? এরপরে ফিত তাআন্নি আসসালামাতু ওয়া ফিল আজালাতি আন-নাদামাতু। ফিত তাআন্নি মানে ধীরস্থিরতার মধ্যে রয়েছে আসসালামাতু নিরাপত্তা, স্বস্তি। জি জি। আজালাতি এবং দ্রুততার মধ্যে, তাড়াহুড়োর মধ্যে রয়েছে আন-নাদামাতু লাঞ্ছনা, অপমান, অপদস্থতা। মানে তাড়াহুড়া করলে সেই কাজটা সুন্দর হয় না, লাঞ্ছনার শিকার হইতে হয়। ফিত্তাআন্নি, আর আস্তে ধীরে কাজ করলে সেটা আসসালামাতু নিরাপদে সহি সালামতে কাজটা হয়। তাহলে ফিত্তাআন্নি আসসালামাতু ধীরস্থিরতার মধ্যে রয়েছে নিরাপত্তা, শান্তি। নিরাপত্তা। অফিল হুম। আজালাতি এবং তাড়াহুড়ার মধ্যে রয়েছে লাঞ্ছনা। তাহলে এখানে 4 নম্বর ফর্মের শব্দ কোনটা? 5 নম্বর তাআন্নি। আত-তাআন্নি। এটা কি মাদি, মুদারে, মাজদার, আমর কি হবে? আচ্ছা, এটা হচ্ছে আত্মান্নি। তান্নি হচ্ছে তান্নি, এটা মাদি মাদি। না, আত্মান্নি। হুম, আত-তাআন্নি শব্দটা কি হবে? মুদারিয়া। ও না, সরি, এটা বোধহয় নাউন, নাউন ফিতানি। এটা মূলত মাজদার। 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 এই যে মাদিটা হলো তাআন্না, মুদারেটা হলো ইয়াতাআন্না, মাজদার কি তাআন্নিন অথবা আত্মান্নি, আত-তাআন্নি। আত্মান্নি, হ্যাঁ, এরকম তাআন্না ইয়াতাআন্না আত-তাআন্নি। আত্মান্নি। রাইট। এরপরে আসেন পরের শব্দটা, আল আনা তাযাক্কারতু ইসমাহু, এখন তোমার নাম মনে পড়েছে। আল আনা এখন আমি, তাযাক্কারতু মনে করতে পেরেছি, ইসমাহু তার নাম, এখন আমি তার নাম মনে করতে পেরেছি, স্মরণ হয়ে। তাহলে এখানে 5 নম্বর ফর্মের শব্দ তাযাক্কারতু, তাযাক্কারতু। এটা মাজদার, আমর, মুদারে কি হবে? মাদি, মাদি। মাদি, মাশাআল্লাহ। তাহলে এটার মাদিটা হয়তো আসলে তাযাক্কারা, মুদারেরটা ইয়াতাযাক্কারু, তাযাক্কারু।
মাসদারটা হলো তাজাক্কার। তাযাক্কুরুন। ও মাজদার তাজাক্কুরুন, আচ্ছা আমি আমর বলে ফেলছি। তাজাক্কুরুন। তাযাক্কুরুন এরকম হবে, তাযাক্কুরুন। তাযাক্কুরুন। তাজাক্কুরুন। ইয়া আল্লাহ। তাহলে আমার এখানে বারবার একটু হ্যাং করতেছে কম্পিউটার, তখন আর কাজ করতেছে না কিছু। ফোন আসছে, আনমিউট করে মিউট করেছি আর আনমিউট করতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা পড়ছিলাম এই বাক্যটা, তাই না? তাযাক্কারতু। পরের বাক্যটা দেখেন, হাওয়ালা লিসসু দুখুল আল বাইতি বিতাসাল্লুকিল জিদারি। অর্থ হলো লিসসুন মানে চোর। তাহলে হাওয়ালা লিসসু, চোর ব্যক্তিটি চেষ্টা করেছে, দুখুল আল বাইতি বাসায় প্রবেশ করতে, বিতাসাল্লুকিল জিদারি দেয়াল টপকে। জিদার মানে দেয়াল, দেয়াল। তাসাল্লুকুন মানে টপকানো বা দেয়ালের উপর দিয়ে চড়া। তো বিতাসাল্লুকিল জিদারি দেয়াল টপকে চোর বাসায় প্রবেশ করতে চেষ্টা করেছিল। উম, এখানে 4-5 নাম্বার ফর্মের শব্দ কোনটা? বিতাসাল্লুকি। বিটা তো না, কতটুকু শব্দ? ও আচ্ছা, তাসাল্লুকি। এই যে এইটুকু, তাই না? তাসাল্লুকুন এটা হলো মূল শব্দটা। বিটা তো জারুন মাজরুন, তাহলে এটা যার মাজরুর। এটা কি হবে? ও মুদারি ইয়াতাসাল্লাকু। তাহলে এখানে মূল শব্দটা হলো তাসাল্লুকুন, এটা কি মাদ? মাজদার। রাইট, তাহলে এটার মাদিটা হলো তাসাল্লাকা, মুদারে ইয়াতাসাল্লাকু। ইয়াতাসাল্লাকু, যেটা মাজদার তো এখানে আছেই, তাসাল্লুকুন। মাশাআল্লাহ। 5 নাম্বার, তাআলাউ নাতাগাদ্দা। তাআলাউ আসো, নাতাগাদ্দা আমরা লাঞ্চ করি, দুপুরের খাবার খাই, আসো আমরা দুপুরের খাবার খাই। তাহলে এখানে কোন শব্দটা? নাতাগাদ্দা। নাতাগাদ্দা, এটা 5 নাম্বার। এটা কি মাদি মুদারে কে হবে? এটা মুদারি। এইটা মুদারে, তাহলে নাতা নাতাগাদ্দা না? মূল শব্দটা, এইটার মাদি তাগাদ্দা। তাগাদ্দা, মুদারে ইয়াতাগাদ্দু। এতাগাদ্দু কেন? ইয়াতাগাদ্দা। এতাগাদ্দা, রাইট। মাসদারটা হলো তাগাদ্দিন অথবা তাগাদ্দি, খালাস এরকম তাগাদ্দিন বা আত্তাগাদ্দি। মাশাআল্লাহ। এরপরে আতা আশা বুআইদা সালাতিল মাগরিবি, আতা আশা আমরা ডিনার করি, বুআইদা বাঈদুন মানে দূরে, তাহলে বুআইদুন একটু দূরে, তাসগীর। আরো একটু দূরে। হ্যাঁ, বাঈদুন মানে কি দূরে, আর বুআইদুন মানে সামান্য দূরে। ওই যে তাসগীর পড়েছিলাম না আমরা, যেমন আব্দুন বান্দা, উবাইদুন ছোট বান্দা, সামান্য। উবাইদুন। জি, ওইরকম ছোট বান্দা। বুআইদুন স্ট্রাকচারে, বুআইদুন এটা তাসগীর। তাতাশা আমরা ডিনার করি, বুআইদা সালাতিল মাগরিবি মাগরিবের সালাতের সামান্য পরে, মাগরিবের সামান্য পরে। তাহলে এখানে কোন শব্দটা? আতাশা। আতাআশা। এই যে আতাআশা, এটা কি মুদারি। মুদারি ফার্স্ট পারসন সিঙ্গুলার শব্দ, তাই না? জি। তাআশা, ইয়াতাআশা, এখান থেকে মাজদার হবে তাআশিন বা আতাশি। আতাআশি, এরকম আতাআশি। ওই যে আমরা ঈশা পড়েছি না, ঈশা, এশা। জি। ঈশা মানে ঈশার সালাত,
আর আইনের উপরে ফাথা দিয়ে যদি বলেন আশা উন, আশা উন মানে ডিনার, রাতের খাবার। ইশা উন মানে রাতের সালাদ কাসরা দিয়ে, আশা উন মানে রাতের খাবার। এরপরের শব্দটা নাহনু ওয়ারাসাতুল মুতাওয়াফফা। মুতাওয়াফফা মানে মৃত ব্যক্তি। জি মুতাওয়াফফা জি, মানে মৃত মৃত ব্যক্তি। ব্যক্তি। জি, হুম। তো নাহনু ওয়ারাসাতুল মুতাওয়াফফা অর্থ কি হলো? মানে আমরা মৃত ব্যক্তির ওয়ারিস। আমরা মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণ, ওয়ারিসগণ। তাহলে এখানে 5 নম্বর ফর্মের শব্দ মুতাওয়াফফা। মাশাআল্লাহ আল মুতাওয়াফফা। এটা কি হবে, মাজদার? এটা মাজদার মনে হচ্ছে না স্যার। কি হবে তাহলে বলেন তো? মাজদার। এটা একটা ইসমুল মাফউল। আচ্ছা, ইসমুল ইসমুল মাফউল, মাফউল। তাই না? এটার মাদির রূপটা হলো তাওয়াফফা। মুদারিটা কি? ইয়াতাওয়াফফা। ইয়াতাওয়াফফা। মাজদারটা হবে তাওয়াফিন বা তাওয়াফি। আত-তাওয়াফি। বাকি আমরা পড়লাম এই ক্রিয়াটা অ্যাক্টিভ রূপ, শুধু আল্লাহর সাথে ব্যবহার। এটার কি ব্যবহার হয়? প্যাসিভ। তাহলে প্যাসিভটা Passive। কেমন হবে? তুফিয়া, মাদি। মুদারিটা কি হবে? ইউতাওয়াফফা। এটার প্যাসিভ ব্যবহারটা হবে, তাই না? প্যাসিভ। তো এখান থেকেই ইসমুল ফাইল সেটা শুধু আল্লাহ তাআলাকে বোঝায়, মুতাওয়াফিন। আর ইসমুল মাফুল কি? মুতাওয়াফফা। মুতাওয়াফফা। মুতাওয়াফফান। আল যুক্ত করলে আল মুতাওয়াফফা। তো এখানে এই ইসমুল মাফুল রূপটাই আছে, তাই না? জি মুতাওয়াফফা। এরপরে আসি আমরা পরের শব্দটা আমুতাওয়াদ্দাউন আনতা। বাক্যটা এরকমই আছে, আমুতাওয়াদ্দাউন আনতা। জি। না, এরকম হবে না। এটা কাসরা হইতো, দদের নিচে কাসরা। আমুতাওয়াদ্দিউন আনতা। তুমি কি তুমি কি উজু করবে? তুমি কি উজু করবে? জি। আমুতাওয়াদ্দিউন আনতা। মুখ থেকে বাম দিকে, মসজিদের ওই দিক থেকে আসলে বাম দিকে। দুই না, কথা হয় নাই স্যারের সাথে। ও, বুঝতে পারছি স্যার। আমি একটা ক্লাসে, আমি 1 মিনিট তাহলে একটু মিউট করে আসি। জি জি। বুঝতে পেরেছি। আচ্ছা, একটু আমি নিচে যেতে হচ্ছে। আমি স্যার আপনি আসেন, আমি নিচে আসতেছি। 2টা বাসা পরেই, সামনে আসতে। আমি একটু 0.5 মিনিট একটু নিচে যাচ্ছি। একজন মেহমান আসছে, আমি একটু রিসিভ করে জাস্ট চলে আসতেছি। আমার ক্লাসটা একটু পজ থাকলো, হ্যাঁ? রেকর্ডিংটা জি আমি জি। পজ করে রাখছি। মানে দাওয়াল বেয়ে সে বাড়ির ভিতরে চোরটি ঢোকার চেষ্টা করেছে। তো নেক্সট প্রশ্ন জি। হচ্ছে, এখানে 5 নম্বর ফর্ম কোনটা? আপা আসসালামু আলাইকুম, আমি একটু ইন্টারাপ্ট করলাম আপা। জি উস্তাদ বলেন। কোথায় গেল আপা? মানে উনি উনি মানে আউট কি একটা মেহমান রিসিভ করতে গেছে। ও আচ্ছা, সরি, আমি ঠিক আপনাদের আছে। রেকর্ডিংটা অফ করে গিয়েছিলাম। রেকর্ডিংটা থাকলে আপনাদের ইয়াটা শুনতে পারতাম পরে। তো এখানে মাশাআল্লাহ সুন্দর বলতেছিলেন, حاول اللص دخول البيت بتسلق الجدار। অর্থ হলো চোর বাসায় দেয়াল টপকে বা দেয়াল বেয়ে মানে প্রবেশের। বাড়ির ভিতরে ঢোকার প্রবেশ করছিল। হ্যাঁ, জি তাহলে আমাদের বলেন। বাক্য ছিল 11 নম্বরটা আমুতাওয়াদ্দাউন আনতা। এভাবে আছে এখানে শব্দটা ইসমুল মাফউল। আর আমরা জানি ইসমুল মাফউল হলো ইসমুল মাকানের অর্থ দেয়, তাই না? তো জি এখানে জি খানা বা উজু করার জায়গা। তো ইসমুল জি। মাফউল ধরলে অর্থ হয় আমুতাওয়াদ্দাউন আনতা, তুমি কি উজু করার জায়গা? এরকম কি হয়?
না না, হতে তাহলে পারে। আমুতাওয়াদ্দি উন আনতা। মাশাআল্লাহ, তার মানে এটা স্মল ফাইল হবে, তখন নিচে কাসরা দিতে হবে, তাই না? জি জি। মুতাওয়াদ্দিউন আনতা, আনতা, মুতাওয়াদ্দিউন আনতা। তাহলে এখানে এই শব্দটা কি হবে? এটা ইসমু ফাইল আর 5 নম্বর ভার্ব। ইসমুল ফাইল 5 নাম্বার ফর্ম। মুতাওয়াদ্দিউন, এরকম। তাহলে এটার মাদিটা বলেন। স্যার স্যার তাওয়াদ্দা, মুতাওয়াদ্দাউন এই শব্দটা কি ধরুন অজু করা অবস্থায় থাকা এমন ব্যক্তি, সেটা কি হবে না? না, আহ, স্যার বুঝতে পারি নাই। যেমন ধরুন আমি যদি ইসমু মাফুল বলি, ইসমুল মাফুল, হ্যাঁ, তাহলে মুতাওয়াদ্দাউন যদি এমন ব্যক্তি যে অজু করা অবস্থায় আছে, তাকে কি মিন করা যাবে? যেমন আমি যদি বলি আনতা মুতাওয়াদ্দাউন, সেটা কি ঠিক হবে? মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা ঠিক হবে। যদি ওইভাবে অর্থ করি তাহলে ঠিক আছে। মানে তুমি কি উজু অবস্থায় আছো? মুতাওয়াদ্দাউন, তুমি কি উজু করা অবস্থায় আছো, এই অর্থে ধরলে ঠিক আছে, তখন ইসমুল মাফুল হতে পারে। শুক্রান। রাইট। মুতাওয়াদ্দিউন মানে যে উজু করে, মুতাওয়াদ্দাউন যার উজু আছে, এই টাইপের, তাহলে ইসমুল মাফুলও হতে পারে। রাইট, শুকরান। তাওয়াদ্দাআ ইয়াতাওয়াদ্দাউ, মাজদারটা তখন হবে তাওয়াদ্দুউন। যদি আমরা এই স্যার যে অর্থে বললো এই অর্থে ধরলে এটা ইসমুল মাফুল ধরতেও কোনো অসুবিধা নেই। তখন অর্থ হবে তুমি কি উজু অবস্থায় আছো? যখন আনতা মুতাওয়াদ্দা হয়ে যাবে না স্যার? মুতাওয়াদ্দাউন। মুতাওয়াদ্দা উন, ঠিক আছে। মুতাওয়াদ্দিউন মানে উজুকারী, মানে যে হুম, উজু করবে। জি। মুতাওয়াদ্দাউন ইসমুল মাফুল, উজু অবস্থায় আছে যে। মুতাওয়াদ্দাউন আনতা, তুমি কি উজু অবস্থায় আছো, এইটা। 12 নম্বর, হাদিহিল হাদিকাতু মুতানাফফাসু আহলিল মাদিনাতি। হাদিহিল হাদিকাতু, হাদিকাতুন মানে বাগান, এই বাগানটি বাগান, মুতানাফফাসু আহলিল মাদিনাতি, শহরবাসীর শ্বাস নেওয়ার জায়গা। মুতানাফফাসুন মানে তানাফফাসা শ্বাস নেওয়া, ইয়াতানাফফাসু মানে নিঃশ্বাস নেওয়া। তাহলে মুতানাফফাসুন 4 নম্বর ফর্ম থেকে এটা কি হবে? ইসমুল মাফউল। মুতানাফফাসুন, তাহলে ইসমুল মাফুল। ইসমুল মাফুলটা এখানে ইসমুল মাকানের অর্থ দিবে, তাই না? তখন অর্থ হবে কি? মাকান, শ্বাস নেওয়ার জায়গা, নিঃশ্বাস নেওয়ার জায়গা। তো এটাই বলতেছে, জায়গা। হাদিল হাদিকাতু, দিস গার্ডেন ইজ মুতানাফফাসু আহলিল মাদিনাতি, মদিনাবাসীর জন্য বা শহরবাসীর জন্য নিঃশ্বাসের জায়গা। জায়গা, মুতানাফফাসু আহলিল মাদিনা, তাহলে এটা মুদাফ, এটুকু মুদাফুন ইলাইহি। তাহলে এখানে মুতানাফফাসুন শব্দটা আমরা বুঝে গেলাম, এটা হলো ইসমুল মাফউল, এবং এটা এখানে অর্থ দিচ্ছে ইসমুল মাকান, তাই না? তার মাদিটা হয়তো তানাফফাসা, জি। মুদারিটা হবে ইয়াতানাফফাসু, ইয়াতানাফফাস, মাসদার হবে ইয়াতানাফফাসুন, তানাফফুন, হুম, তানাফফুসুন, এরকম। তানাফফুসুন, রাইট। 13 নম্বর, আখিরিজুল জামিআতিল ইসলামিয়াতি আনতা, তুমি কি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট? খিররিজুন মানে যে ফারেক হয়েছে, পড়াশোনা শেষ করেছে। তুমি কি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছো? বা তুমি কি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কি বলে, যে পড়াশোনা এক জায়গা থেকে শেষ করে, তাকে কি বলে বাংলাতে? সমাপনকারী। হ্যাঁ, সমাপনকারী হইতে পারে, সমাপনকারী। তুমি কি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সমাপনকারী শিক্ষার্থী? সে উত্তর দিচ্ছে, নাআম তাখাররাজতু ফি কুল্লিয়াতিল লুগাতিল আরাবিয়্যাতি, আমি আরবিক ল্যাঙ্গুয়েজ অনুষদে, ফ্যাকাল্টিতে তাখাররাজতু গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা পড়াশোনা শেষ করেছি, আমা আরবাই মিআতিন ওয়া আলফ মিনাল মিলা, আলফ মিনাল হিজরিয়া, 1400 হিজরিতে। আমা আরবাই মিআতিন ওয়া আলফ, 1400 হিজরিতে, মিনাল হিজরা। তাহলে এখানে এই যে 5 নম্বর ফর্মের শব্দ কোনটা? এটা হচ্ছে 5 নম্বর ফর্মটা। এই তাখাররাজতু, এই দেখেন এখানে তাখাররাজতু শব্দটা আছে না, হুম, তাকারাজতু, হলো মাদিতে 5 নম্বর ফর্মের শব্দ। তাখাররাজতু,
তাখাররাজ তো মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার আছে, এটা মাদির রূপ, তাই না? জি জি। এর অর্থ হলো তাখাররাজা, ইয়াতাখাররাজু। তাখরাজু। মাজদার হবে তাখাররুজুন। তাখররুজু। খারাজা ক্রিয়া থেকে, তাই না? খারাজা মানে বের হওয়া, তাখাররাজা মানে পড়াশোনা শেষ করে বের হওয়া, পড়াশোনা সমাপন করা। শেষ করে দেওয়া। এরপরে আছে 14 নম্বর, ক্বালা তাআলা ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। ওয়া তাওয়াক্কাল, তুমি তাওয়াক্কাল করো, ভরসা করো, আলাল হাইয়্যি, সেই চিরঞ্জীব সত্তার উপর, আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনোই মরেন মৃত্যু না। করবেন না। তাহলে এখানে 5 নম্বর ফর্ম ওয়া তাওয়াক্কাল। তাওয়াক্কাল। তাওয়াক্কাল, রাইট। এটা কি শব্দ? মাদি মুদারে আমর মাজদার কি এটা? আমর আমর। মাশাআল্লাহ, এটা আমরের শব্দ। তার মানে তাওয়াক্কাল, তুমি ভরসা করো, তুমি তাওয়াক্কুল করো। মাদিটা বলেন কি হবে? তাওয়াক্কাল। তাওয়াক্কালা। কালা। মুদারে কি হবে? ইয়াতাওয়াক্কালু। মাশাআল্লাহ, মাজদার কি হবে? তাওয়াক্কুলুন। তাওয়াক্কুলুন। তাওয়াক্কুলুন, তাওয়াক্কুল করা, ভরসা করা, তাই না? হুম, জি জি। এরপরের শব্দ ওয়াকালা তাআলা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। এরপর আদম আলাইহিস সালাম মির রাব্বিহি, তার রবের কাছ থেকে কালিমাতিন, কিছু বাণী লাভ করলো। তাহলে এখানে 5 নম্বর ফর্ম শব্দ ফাতালাক্কা। তালাক্কা, হুম, এটাই মাদির রূপ, তাই না? জি। তাহলে মুদারিটা ইয়াতালাক্কু। ইয়াতালাক্কু কেন? ইয়াতালাক্কা। ইয়াতালাক্কা। আচ্ছা আচ্ছা। ইয়াতালাক্কা, মাজদারটা হলো ইয়াতালাক্কা। তালাক্কিন। তারাক্কিন। তো এই ছিল এখানে আমাদের 7 নম্বরের পড়া। 6 নম্বরের, এখন 7 নম্বর, ইয়াজুজু হাযফু ইহদাত তাআইনি ফি মিন তাতাফাআলু। যে তাতাফাআলু শব্দ, অর্থাৎ যেই শব্দগুলোতে আলামাতুল মুদারে এবং 5 নম্বর ফর্মের তা, দুইটা তা একসাথে এসে যায়, ইয়াজুজু হাযফু ইহদাত তাআইনি, এই দুই তার মধ্য থেকে একটাকে হযফ করে দেওয়া জায়েজ আছে। জায়েজ আছে মানে কি? চাইলে আমি রাখতেও পারি, চাইলে নাও রাখতে পারি। নাও রাখতে পারি। তার মানে অপশনাল, ফেলে দিতে হবে ম্যান্ডেটরি না। ফেলে দিয়েও পড়া যাবে, রেখেও পড়া যাবে। পড়া যাবে। হুম। যেমন বলতেছে কামা ফিল মিসালাইনিল আতিয়াইন, যেমন সামনের দুইটা উদাহরণের মধ্যে রয়েছে। এই যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই যে ফেরেশতারা এবং রূহ জিবরিল আলাইহিস সালাম নাজিল হন, নেমে আসেন। তাহলে তানাজ্জালু, দুইটা তা ছিল, মূলত ছিল তাতানাজ্জালু। তাতানাজ্জালু, তাহলে একটা তা ফেলে দিয়েছে, ফেলে দেওয়া হয়েছে। তাতানাজ্জালু পড়া যাবে, তানাজ্জালু এটাও পড়া যাবে। সূরা হুজুরাতের আয়াত, ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচরগিরি করো না বা কারোর পিছনে নজরদারি করো না। তাজাসসুস মানে এটা হলো গোয়েন্দাগিরি করা, গুপ্তচরগিরি করা, কাউকে ক্ষতি করার জন্য। ওয়ালা তাজাসসু, তাহলে এটা মূলত কি ছিল? ওয়ালা তাতাজাস তাতাজাসসু। তাজাসসু, দুইটা তা ছিল, একটা তাকে হুম, ফেলে দেওয়া বাদ হয়। দেওয়া হয়েছে। হুম। সামনে বলতেছে তাম্মালিল মিসালা সুম্মা আকমিলিন নাকিসা, উদাহরণ দুই চিন্তা করুন, এরপরে শূন্যস্থান পূরণ করুন বা খালি ঘর পূর্ণ করুন। যেমন জাওয়াজানি আবি বিনতা আম্মি, অর্থ হলো জাওয়াজানি আবি, আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে, কার সাথে? বিনতা আম্মি, মানে আমার চাচার মেয়ের সাথে। চাচার মেয়ের সাথে। তাজাওয়াজতু বিনতা আম্মি, তাহলে এটার ফলাফল কি দাঁড়ালো? আমি আমার চাচাতো বা চাচার বোনকে মেয়েকে বিয়ে করেছি। বিয়ে করেছি। তাহলে যে জাওয়াজা 2 নম্বর ফর্ম, বিয়ে দেওয়া, আর তাজাওয়াজা নিজে বিয়ে করা। নিজে বিয়ে করা। তার মানে 2 নম্বর থেকে 5 নম্বর, 2 নম্বর ফর্মের ফলাফলটা হয় 5 নম্বর। যেমন দেখেন, আল্লামানি জামিলি আল-লুগাতাল আরাবিয়্যাতা, অর্থ কি হলো? আল-লুগাতাল ইয়াবানিয়্যাতা, আমার ক্লাসমেট আমাকে জাপানিজ ভাষা শিখিয়েছে।
ইয়াবানিয়াতা, হ্যাঁ, জাপানিজ ভাষা। জাপানিজ ভাষা আমাকে আমার ক্লাসমেট শিখিয়েছে, তার মানে ফলাফল শিখিয়েছে। কি? আমি বলেন, আল্লামানির আহ, ফলাফল কি হবে? আল্লাহ মানি, এটা আমি শিখেছি, তাহলে বলেন আমি জাপানিজ ভাষা শিখেছি। শিখেছে। আচ্ছা। তাজাওয়াজতুর মতো এখান থেকে বলেন কি হবে? আহ আল্লামা তাআল্লামা। বলেন বলেন। তাআল্লামা। মাশাআল্লাহ, তাআল্লাম। আচ্ছা, তাআল্লামা। হ্যাঁ, তাহলে হুম, হুম। তাআল্লামতুল, বলেন লুগাতাল ইয়াবানা। তাআল্লুমাতাল ইয়াবানিয়াতা। তাআল্লামা লুগাতাল ইয়াবানিয়াতা। হুম। তাহলে অর্থ কি হলো? আমি জাপানিজ ভাষা শিখেছি। শিখেছি। এই যে শিখেছি। আল্লামানি, আমাকে শিখিয়েছে, এর ফলাফল আমি শিখেছি, তাই না? 9 নম্বর জি, জি, দেখেন, জি। লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদরিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্ত থেকে ফিরে আসলেন, জাওয়াজাহু উখতাহা উম্মা কুলসুমিন, তখন তিনি তাকে অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বোন উম্মে কুলসুমকে বিয়ে দিলেন। বিবাহ দেন। তো হাদিহি, এই যে এখানে যে লাম্মাটা আছে, লাম্মা আল হিনিয়া, এই লাম্মার নাম কি? লাম্মা আল্লামা আল হিনিয়া, মানে যখন অর্থ, তাই না? সময়। ওয়াহিদা হুম। জারফু জামানিন, এবং এটা হচ্ছে জারফুজ জামান। ওয়া তাখতাসসু বিল মাদি, এবং এটার বিশেষত্ব হলো এটা সবসময় মাদির সাথে ব্যবহার হবে। ওয়া তাখতাসসু, এটা স্পেশাল, স্পেসিফাইড, নির্দিষ্ট, খাস, বিল মাদি, মাদির সাথে। ওয়া ইয়াকুনু জাওয়াবুহা, ইদার মতো ব্যবহার, তাহলে এটা শর্ত বোঝাবে, তাই না? ওয়া ইয়াকুনু জি। জাওয়াবুহা, এবং তার শর্ত, জাওয়াবুর শর্তটা হবে ফি'লান মাদিয়ান, কি হবে? ফেলান মাদিয়ান। তাহলে লাম্মা অর্থ যখন, আবার ইদা অর্থ যখন, রাইট? জি, ইদার মধ্যে আমরা পড়েছিলাম এটা মাদি মুদারের সাথে ব্যবহার হতে পারে, তার জবাবটা মাদি হইতে পারে, মুদারে হইতে পারে, তাই না? কিন্তু লাম্মাটা জি। স্পেশাল, এটার শর্তটাও মাদি, জবাবটাও মাদি। মাদি, মাদ- দুইটাই মাদি হবে। এরপরে লাম্মা সামিআতুল আযানা তাওয়াদ্দাতু ওয়া তাওয়াজ্জাহতু ইলাল মসজিদি, যখন আমি আজান শুনতে পেলাম, তাওয়াদ্দাতু, আমি উজু করলাম। ওয়া তাওয়াজ্জাহতু ইলাল মসজিদি, এবং মসজিদ অভিমুখে রওনা করলাম। রওনা হলাম। এই যে ওয়া তাওয়াজ্জাহতু, এখানে হায়ের উপরে ফাতা আছে, একটু সুকুন দিয়ে দিন, এটা টাইপো আছে, তাওয়াজ্জাহতু। ওয়াতাওয়াজ্জাহতু। হুম। লাম্মা ওয়াসালনা ইলা মাক্কাতা, যখন আমরা মক্কায় পৌঁছালাম, আসরা'না ইলা বাইতুল্লাহিল হারাম, আমরা দ্রুত বাইতুল্লাহ শরীফে চলে গেলাম, বা মহান বাইতুল্লাহ চলে গেলাম। আসরা'না, আমরা দ্রুত দৌড়ে গেলাম। আসরা ইউসরিউ, দ্রুত দৌড়ে যাওয়া। তাহলে দেখেন লাম্মা, এটাও এখানেও মাদি, আসরা'না এটাও কি মাদি। কোরআনে কারীমের উদাহরণ দিচ্ছে, ওয়াফিত তানজিলি ফি কিসসাতি ইব্রাহিম আলাইহিস সালাম, ফি কিসসাতুনা, কি হবে? ফি কিসসাতি ইব্রাহিমুনা, কি হবে? ইব্রাহিমা আলাইহিস সালাম, কোরআনে কারীমে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে। ফালাম্মা রাআল কামারা, অতঃপর তিনি যখন চাঁদ দেখতে পেলেন, বাজিগান, উদ্ভাসিত অবস্থায়, ক্বালা হাযা রাব্বি, তখন তিনি বলে উঠলেন এটা আমার রব হতে পারে। ক্বালা হাযা রাব্বি। তো এখানেও এই দেখেন, লাম্মা রাআল কামারা মাদি, ক্বালা হাযা রাব্বি এটাও কি মাদি। তাহলে লাম্মা আল হিনিয়া, তার বৈশিষ্ট্য হলো তার শর্ত এবং জবাব দুইটাই মাদি হয়। মাদি। 10 নম্বর, গাদান নাযহাবু নাহনুল মুতাফাওবিকিনা, গাদান নাযহাবু, আগামীকাল আমরা যাব, নাহনুল মুতাফাওবিকিনা, আমরাই অগ্রগামী। তাহলে নাহনুর খবরটা মানসুব আছে কেন? হুনা, আখুসু। আখুসু। রাইট, হুনা, আখুসু ভার্ব। রাইট, হুনা আল মুতাফাওবিকিনা মানসুবুন, এই যে মুতাফাওবিকিনা শব্দটা মানসুব আছে আলাল ইখতিসাস, এটা ইখতিসাসের ভিত্তিতে, তাই না? অর্থাৎ মাঝখানে একটা আখুসু ক্রিয়া উজ্জ আছে, সেই ক্রিয়ার মাফউলুন বিহি হিসাবে এটা মানসুব আছে। وهو مفعول للفعل أخص، এই যে আখুসু ক্রিয়ার মাফউল। وهذا الفعل واجب الحذف, এবং এই যে মাঝখানে যে আখুসুটা, এটা
ড্রপ উজ্জ্ব রাখা আবশ্যক, এটা সব সময় উজ্জ্ব থাকে। ويأتي المخصوص لبيان المقصود بالضمير ويأتي অর্থাৎ এই যে এইভাবে আখুসু মাঝখানে যে আছে এই আখুসু বা মাখসুস, এই অর্থটা ব্যবহার হয় কেন? লিবায়ানিল মাকসুদি বিদ-দামির, অন্তরে যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা প্রকাশ করার জন্য, বর্ণনা করার জন্য। যেমন নাহনুল মুসলিমিনা লা নাখাফু ইল্লাল্লাহ, আমরা মুসলিমরাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। তাহলে এই যে আল মুসলিমিন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। হুম, লা নাখাফু, আমরা ভয় পাই না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে, অর্থাৎ একমাত্র আল্লাহকেই ভয় করি। নাহনুল ভয় মুসলিম পাই মানে স্পেশালি আমরা মুসলিমরাই। এই যে আমাদের এই মুসলিমরাই। মুসলিমের এই বৈশিষ্ট্য বা এই বিশেষত্বটা প্রকাশের জন্যই ইখতিসাস ব্যবহার হয়েছে। নাহনু তুল্লাব আল মা'হাদ, আমরা ইনস্টিটিউটের ছাত্ররাই, নাসকুনু ফিল মাহজাইল আউয়াল, প্রথম ছাত্রাবাসে থাকি। নাসকুনু ফিল মাহজাইল আউয়াল। ফিল হাদিস শরীফ, হাদিসের মধ্যে আসছে ইন্না মা'শিরাল আম্বিয়া, মা'শারাল আম্বিয়া লা নুরাসু, নিশ্চয় আমরা নবীর দল, মাশার মানে দল, আমরা এই নবীদের দল, লা নুরাসু, আমাদের কোনো ইনহেরিটেন্স হয় না, উত্তরাধিকার হয় না। লা নুরাসু অর্থাৎ আমরা কোনো ওয়ারিস রেখে যাই না। তাহলে ইন্না মা'শিরাল আম্বিয়া, শিনের উপরে ফাথা, মা'শারাল আম্বিয়া, আমরা নবীরাই, এই যে এটা মানসুব কেন? আলাল ইখতিসাস। সামনে 10-এর এ, ইমলাইল ফারাগ ফিমা ইয়াতি বিমাখসুসিন মুনাসিবিন, এখানে এই শূন্যস্থান উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করতে হবে। নাহনু ড্যাশ আল মা'হাদি নাদরুসুল লুগাতাল আরাবিয়্যাতা ওয়াল উলুম আল ইসলামিয়্যাতা, মানে এখানে কি হতে পারে? আমরা ইনস্টিটিউটের ছাত্ররাই আরবি ভাষা এবং ইসলামিক জ্ঞান পড়াশোনা করে থাকি। তাহলে বলেন কি হবে? নাহনু তুল্লাবা। তুল্লাবাল মা'হাদি, তাই না? এরপর একটা নাহনু জি। ড্যাশ লা নুশরিকু বিল্লাহি শাইআন, আমরা আল্লাহর সাথে কিছু, মুসলিমুনা। তাহলে নাহনু মুসলিম মুসলিমুনা। মুসলিমুনা কেন? মুসলিমিনা, মানসুব বলতে আচ্ছা হবে মুসলিম, হ্যাঁ মানসুব হবে মুসলিমিনা, হ্যাঁ হ্যাঁ, নাহনুল মানসুব মুসলিম, হবে মুসলিমিনা। আর যুক্ত করে নাহনুল হুম। মুসলিমিনা লা নুশরিকু বিল্লাহি শাইআন। শাইয়ান, এরপরে সামনে তামরিনুন আমরা শিরিক করি না। হুম। হ্যাঁ, এখানে মৌখিক একটা অনুশীলনী। ইয়াতি কুল্লু তাল্লাবিন বিমিসালিন লিল ইখতিসাস মুস্তামিরান আল ইসমুল মানসুব ইলা বালাদিহি, নিজের দেশের দিকে সম্বন্ধ করে প্রত্যেক ছাত্র একটা একটা ইখতিসাসের উদাহরণ দিবে। সেটা যেমন নাহনুল হুনুদা, আমরা ইন্ডিয়ানরাই, নাহনুল ইয়াবানিয়াতা, নাহনুল আফারিক, জাপানি। নাহনুল বাঙ্গালিয়াতা, মানে আমাদের বৈশিষ্ট্য কি এক একজন এসে এক একটা বলবে, যে আমরা ইন্ডিয়ানরা এটা করি, জাপানিরা এটা করি, যাদের যে বৈশিষ্ট্য উল্লেখ করবে। এখন সামনের ক্রিয়াগুলোর মাদি থেকে মুদারে বলতে হবে। হাতি মুদারে আলা ফাল, বাল্লাগা মুদারে কি? বাল্লাগা, ইউবাল্লাগ, ইউবাল্লিগু, তাওয়াজ্জাহা ইউবাল্লিগু। ইয়াতাওয়াজ্জাহু, তাজাসসাসা ইয়াতাজাসসাসু, ইয়াতাজাসসাসু। রাইট। আসরা মুদারে কি হবে? 4 এ- নাম্বার ইউসরিউ। শ্রী বাজাগা মুদারে ইয়াবজাগু, বাজাগা ইয়াবজাগু। সাগু। এরপরে এখানে এক বচন বলতে হবে। ওয়ারাসাতুন এক বচন হলো ওয়ারিসুন, খুলাফা এক বচন খালিফাতুন, মাআশির মাআশার, এই যে মাত্র যেটা বললাম মাআশির। এখন এক বচন থেকে বহু বচন বলতে হবে। রিসালাতুন রাসাইলু, হাদিকাতুন হাদাইকু, আহলুন আহলুনা, ওয়াফাতুন ওয়াফাতুন প্লুরাল কি? ওয়াফাতুন প্লুরালটা জানা নাই আমার, একটু করে নেই।
জামউ ওয়াফাত। ওয়াফাতুন ওয়াহিয়াল মাউত ওয়াফিয়াত। আচ্ছা, এটার প্লুরাল হলো ওয়াফায়াতুন, 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 ওয়াফাতুন, ওয়াফায়াতুন। রাতুন। আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি 20 নম্বর লেসনের পড়া। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা 21 নম্বর লেসন থেকে শুরু করব।